হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবার চলে যাবো নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে ট্রান্সলেশনের ক্লাস 39। তো ক্লার্কশিপ মেন্সকে ফোকাস করে আমরা অলরেডি 38টা ক্লাস করে ফেলেছি ট্রান্সলেশনের। যারা আগের ক্লাসগুলো দেখোনি কিন্তু ক্লার্কশিপ মেন্স দিতে যাচ্ছ তাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, প্লেলিস্ট ধরে বাকি ক্লাসগুলো একটু দেখে নাও। ট্রান্সলেশন করার যে তোমার ধরন সেটা চেঞ্জ হয়ে যাবে। কেমন? চলো, সময় নষ্ট করবো না, আমরা একটু দেখবো যে ট্রান্সলেশনটা কি রয়েছে। তো ট্রান্সলেশন যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা প্যাসেজটাকে একবার কি করব, ভালো করে পড়ে নেব, তারপর আমরা লাইন বাই লাইন করব, ব্রেক করে করে। কেমন? চলো। বলছে এসব অনেক দিন আগেকার কথা, মানে যেসব কথা বলছে সেটা কি, সেটা হচ্ছে অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা। কিন্তু আজ বুঝতে পারছি বিভূতিদা ঠিকই বলেছিলেন। আজকে অনেকদিন পর এসে এই কথাটা বুঝতে পেরেছেন উনি যে বিভূতিদা বলে একজন ছিলেন, তিনি ঠিকই বলেছিলেন। ওল্ড পোস্ট অফিস স্ট্রিট ও তার পাশের ওই আকাশচুম্বী লাল প্রাসাদটিতে অহরহ জীবন নাটকের কত খেলা চলছে। যে ওল্ড অফিস স্ট্রিটের পাশে যে আকাশচুম্বী যে লাল প্রাসাদটা রয়েছে সেখানে জীবন নাটকের কত রকম খেলা চলছে। জীবনের কয়েকটা বছর সেখানে খরচ করে স্মৃতির খাতায় জমার অঙ্ক অনেক বেড়ে গিয়েছে। বুঝে সেখানে কয়েকটা বছর জীবনের কাজ করার পর সেখানে স্মৃতির খাতায় অনেক কিছু জমা পড়ে গেছে। যত দেখছি তার কতটুকু আজ আর মনে পড়ে। বুঝছো, তার স্মৃতিটা তো সবগুলো মানে মেমোরাইজ করা বা মনে রিমাইন্ড করা অত সহজ নয়, অতটা মনে পড়ছে না। তবুও কত বিচিত্র মুখের ছবি সেখানে সাজানো। হচ্ছে অনেক কিছু মনে পড়ছে না, তবু অনেক বিচিত্র ধরনের মানুষের মুখের ছবি সেখানে কি হচ্ছে, আমার স্মৃতির পাতায় ভেসে উঠছে। চলো, বলছে এসব অনেকদিন আগেকার কথা, তাই না? এসব অনেকদিন আগেকার কথা। তাহলে যদি দেখি তাহলে অনেক দিন এটাতে স্যার কি ডিনোট করছে? এটা স্যার টাইম ডিনোট করছে। কি ডিনোট করছে স্যার? টাইম ডিনোট করছে। এসব কি? তাহলে এসব হলো অনেক দিন আগেকার কথা, এসব হলো অনেক দিন আগেকার কথা। তার মানে স্যার হলো যে ভার্বটা ইমপ্লাইড রয়েছে বা বুঝতে হবে, তাই না? ইমপ্লাইড রয়েছে বা বুঝতে হবে। তার মানে স্যার টেন্সটা কি হবে? স্যার টেন্সটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার এসব জিনিস তাহলে কি হবে? এসব জিনিস তাহলে কি হবে স্যার? দেখো, all these আর কেন করলাম? all these প্লুরাল রয়েছে, all these are things of a long time ago। বলছি all these, এসব হলো আগের আগেকার কথা। যে থিংস, এই যে কথাটা এখানে মানে স্পিচ বা ওয়ার্ড এরকম কেউ দেবে না। অল দিস থিংস আর অফ আ লং টাইম এগো, অফ আ লং টাইম এগো। যে টাইমকে বলছে লং টাইম এগো, অনেকদিন আগেকার কথা। কিন্তু আজ বুঝতে পারছি বিভূতিদা ঠিকই বলেছিলেন, তাই না? তাহলে কিন্তু আজ বুঝতে পারছি, কিন্তু আজকে টাইমের কথা বলছে। বুঝতে পারছি এটা তো স্যার ভার্ব। আর এর মধ্যেই স্যার কি রয়েছে? এর মধ্যেই সাবজেক্টটা ইমপ্লয়েড রয়েছে। বুঝতে পারছি মানে কে বুঝতে পারছে? আমি বুঝতে পারছি, তাই না? বুঝতে পারছি। তাহলে স্যার এখানে কি রয়েছে? সাবজেক্ট কি রয়েছে বলো? ইমপ্লয়েড, যে আমি বুঝতে পারছি। তাহলে বুঝতে পারছি কোন টেন্স স্যার? সিম্পল প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট কে স্যার? সাবজেক্ট আই। সাবজেক্ট কে স্যার? আই। বাট, কিন্তু টুডে কিন্তু আজ কি করছি? বুঝতে পারছি, তাই না? আই রিয়ালাইজ, আমি বুঝতে পারছি বিভূতিদা ঠিকই বলেছিলেন। তাহলে বুঝতে পারছি যে বিভূতিদা ঠিকই বলেছিলেন, তাহলে যেটা নেই। তাহলে রিয়ালাইজ দ্যাট বিভূতিদা
বলেছিলেন, তাহলে স্যার ভার্ব ঠিকই বলেছিলেন, তাই না? তাহলে বিভূতি দা এটা তো সাবজেক্ট, বলেছিলেন, তাহলে কোন টেন্স হবে? বলেছিলেন মানে বলার কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে স্যার পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তাহলে বিভূতি দা ওয়াজ অ্যাবসোলিউটলি রাইট। বিভূতিদা ওয়াজ অ্যাবসোলিউটলি রাইট, বিভূতিদা ঠিকই বলেছিলেন বা বিভূতিদা ঠিকই ছিলেন। কেমন? তাহলে বিভূতিদা সাবজেক্ট, ওয়াজ অ্যাবসোলিউটলি রাইট। ওকে, চলো নেক্সট দেখো। ওল্ড পোস্ট অফিস স্ট্রিট ও তার পাশের ওই আকাশচুম্বী লাল প্রাসাদটিতে অহরহ জীবনের কত না খেলা চলেছে, তাই না? তাহলে বলছে ওল্ড পোস্ট অফিস স্ট্রিট ও তার পাশের ওই আকাশচুম্বী লাল প্রাসাদটিতে, তাই না? তাহলে এইগুলো কি স্যার? এগুলো হচ্ছে আমাদের কি, এই যে ওল্ড পোস্ট অফিস ও তার পাশের লাল প্রাসাদটি, এগুলো স্যার কি? এগুলো হচ্ছে স্যার আমাদের প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, তাই না? তাহলে এইভাবে করতে পারি, অন ওল্ড পোস্ট অফিস স্ট্রিট, অন ওল্ড পোস্ট অফিস স্ট্রিট ও তার অ্যান্ড দ্যাট towering red বিল্ডিং, ওই যে আকাশচুম্বী লাল প্রাসাদ, তাহলে টাওয়ারিং রেড বিল্ডিং বা রেড প্যালেসও করতে পারো, বিসাইড ইট, ওই যে তার পাশের, কমা তাহলে কি বলছে? অহরহ জীবনের কত খেলা চলেছে, এই যে খেলা চলেছে, চলেছেটা কি স্যার? ভার্ব। কিসের খেলা চলেছে? জীবন নাটকের, তাই না? জীবন নাটকের অহরহ, এটা তো স্যার টাইম। তাহলে করো, কি করব স্যার? তাহলে চলেছে মানে কাজটা এখন আর হচ্ছে না, তার মানে স্যার কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এভাবে করতে পারো, হাউ মেনি সিনস অফ, মানে জীবন নাটকের কত সিন মানে খেলা, তাহলে হাউ মেনি সিনস অফ লাইফস ড্রামা, তাহলে যে জীবন নাটকের কত খেলা, তাহলে হাউ মেনি সিনস অফ লাইফস ড্রামা, জীবন নাটকের কত দৃশ্যাবলী কি বলেছে? চলেছে, তাই না? তাহলে কি হবে? ড্রামা হ্যাভ constantly been played out, have constantly been played out, ওকে। আচ্ছা, বিন বলতে এখানে মানে হ্যাভ বিন মানে এই আমাদের যেটা করছি সেরকম নয়, যে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য নয় কিন্তু, ওকে। হ্যাভ কনস্ট্যান্টলি বিন
প্লেড আউট, হ্যাভ বিন চলেছে। কন্টিনিউটিকে শো করার জন্য এই কইস আমাদের স্যার কি এটা হওয়া, বি ভার্ব এখানে। ওকে, চলো নেক্সট দেখো। জীবনের কয়েকটা বছর সেখানে খরচ করে স্মৃতির খাতায় জমার অঙ্ক অনেক বেড়ে গিয়েছে, তাই না? বলছে জীবনের কয়েকটা বছর সেখানে খরচ করে, এই যে জীবনের কয়েকটা বছর সেখানে খরচ করে, কি করে করতে পারে এটাকে? বাই spending few years, by spending few years of life there, by spending few years of life there, by spending few years of life there। বলছে জীবনের কয়েকটা বছর, এই যে কয়েকটা বছর, বাই স্পেন্ডিং আ ফিউ করো, বাই স্পেন্ডিং আ ফিউ ইয়ার্স অফ লাইফ, জীবনের কয়েকটা বছর কি করে কাটিয়ে, এই যে খরচ করে মানে কাটিয়ে, বাই স্পেন্ডিং খরচ করে, দেয়ার স্মৃতির খাতায় জমার অঙ্ক অনেক বেড়ে গিয়েছে, তাই না? তাহলে কি হবে বলো? দা, তাহলে স্মৃতির খাতায় জমার অঙ্ক অনেক বেড়ে গেছে, তাহলে যে জমার অঙ্ক বেড়ে গেছে, বেড়ে গেছে কোথায়? স্মৃতির খাতায়, তাই না? জমার অঙ্ক বেড়ে গেছে, তাহলে কি হবে? দা টোটাল of the the total of the leisure of memory, এই যে যদি বলি তাহলে এই যে স্মৃতির খাতায়, তাহলে দ্য টোটাল অফ দ্য লেজার অফ দ্য মেমোরি, মানে স্মৃতির খাতায় জমার অঙ্ক, এই যে স্মৃতির খাতায় জমার অঙ্ক, তাহলে দ্য লেজার, দ্য টোটাল মানে মোট কিসের, অফ দ্য লেজার, ওই যে জমার অঙ্ক, দ্য লেজার অফ দ্য মেমোরি, লেজার বুক বলে না যে খাতার বাকির খাতা বা জমার খাতা, দ্য লেজার অফ দ্য মেমোরি কি বলেছে? অনেক বেড়ে গেছে, তাহলে হ্যাজ গ্রেটলি ইনক্রিজড, তাহলে হ্যাজ ইনক্রিজড কি করলাম? প্রেজেন্ট পারফেক্ট ভি3, হ্যাজ প্লাস ভি3, গ্রেটলি মানে হচ্ছে অনেক, অনেক বেড়ে গেছে। ক্লিয়ার? কি বেড়েছিল বললাম? দ্য লেজার অফ মেমোরি মানে জমার অঙ্ক, তাহলে কি হবে? জমার অঙ্ক, দ্য লেজার অফ মেমোরি, দ্য টোটাল অফ দ্য লেজার অফ মেমোরি, তাহলে এই দ্য টোটাল অফ লেজার জমার অঙ্ক কিসের? স্মৃতির পাতায়, তাহলে যে অফ মেমোরি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। যত দেখছি তার কতটুকু আজ আর মনে পড়ে, যত দেখেছি হবে এটা, দেখেছি, হ্যাঁ দেখেছি তো আজ, যত দেখেছি তার কতটুকু আজ আর তার আর আজ মনে পড়ে, তাই না? তাহলে কি হবে? করো। যত দেখেছি, যত দেখেছি তাহলে কি হবে? অফ অল দ্যাট আই হ্যাভ সিন, তাহলে হ্যাভ প্লাস ভি3, তাহলে অফ অল দ্যাট আই হ্যাভ সিন, অফ অল দ্যাট আই হ্যাভ সিন, যত দেখেছি, তাই না? যতটা, ওই যত দেখেছি তার কতটুকু আর আজ মনে পড়ে, তাহলে কি করব? হাউ মাচ, হাউ মাচ এই যে কতটুকু, হাউ মাচ আই ক্যান রিমেম্বার, হাউ মাচ আই ক্যান রিমেম্বার টুডে,
বলছে হাউ মাচ কতটুকু, আই ক্যান রিমেম্বার মানে আমি মনে করতে পারি, টুডে আজকে, তাই না? তবুও কত বিচিত্র মুখের ছবি সেখানে সাজানো, তবুও কত বিচিত্র মুখের ছবি সেখানে সাজানো। তাহলে তবুও তাহলে এভাবে করতে পারি, ইয়েট, ইয়েট করো না, নেগেটিভ করার দরকার নেই এখানে, তো করে অলদো, অলদো কি বলছে, কত বিচিত্র মুখের ছবি, কত বিচিত্র মুখের ছবি। এই যে সাজানোটা কি স্যার, সাজানোটা স্যার আমাদের ভার্ব, তাই না? কি সাজানো, কত বিচিত্র মুখের ছবি, তাহলে কি করব, অলদো so many, so many, so many pictures of strange and varied people, strange and varied people করো না, পিপলের জায়গায় করো ভ্যারিড, মুখের ছবি আসে তো পিপল করো, সরি, ভ্যারিড ফেসেস, ভ্যারিড ফেসেস মানে মুখের ছবি সেখানে সাজানো, তাই না? আর arranged or decorated here, সেখানে আসে তো দেয়ার করো, দেয়ার সেখানে ডেকোরেটেড বা অ্যারেঞ্জড, তাহলে আর অ্যারেঞ্জড প্যাসিভে করলাম, সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করলাম, সেগুলো সেখানে কি আছে, সাজানো রয়েছে। কেমন, ক্লিয়ার? তাহলে স্যার আমরা কি করলাম, এইভাবে লাইন ব্রেক করে করে যখন ট্রান্সলেশন করব সবার আগে ভার্ব খুঁজবো, সাবজেক্ট খুঁজবো, অবজেক্ট খুঁজবো, দিয়ে আমরা এইভাবে স্ট্রাকচার হইতে করব। কেমন? সামনে ক্লার্কশিপ, এখন প্র্যাকটিস খুব জোরদার দরকার। কেমন? চলো আবার দুপুর দুটোয় দেখা হচ্ছে তোমাদের সাথে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করো। কেমন? চলো, টেক কেয়ার, টাটা।